প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। কারণ আমি যে ধর্ম বিলং করি, আমি অ্যাজ আ মুসলিম, আমি তো আমার আমার ধর্মকে সর্বোচ্চ সম্মান দিচ্ছি। ঠিক আরেকজন মানুষ যদি সে অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে, সেও তার ধর্মকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকবেন। আসলে আমি যখন একটা শিল্পী, তখন আমাকে মনে রাখতে হবে যে আমি মানুষের জন্য, আমি একজন পাবলিক ফিগার। তো আমি মঞ্চে উঠে যে কোনো কথা বলতে পারি না, কিন্তু মানুষ হিসেবে আমাদেরও, শিল্পীদেরও অনেক ফ্রাস্ট্রেশনের জায়গা থাকে, যে যার কারণে অনেক সময় দেখা যায় অনেক মানুষ তার ভারসাম্য ঠিক রাখতে পারে না মানসিক ভাবে, বা কথা বলার ভারসাম্যটাও ঠিক রাখতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা যারা অর্গানাইজার, তাদেরও একটু দেখা উচিত ছিল, যে বা তাকে একটু গাইড করে নেওয়া উচিত ছিল, যে এই শিল্পীটা রেগুলার কাজ করছে কিনা, বা রেগুলার উনি কি ধরনের কথা বলছে। আমাদের দেশে আসলে শিল্পীদেরকে নার্চার করার মতো, বা তাদেরকে অ্যাসিস্ট করার মতো, সামনে এগিয়ে নেবার মতো ওরকম কোনো অর্গানাইজেশন নেই, যেটা দেশের বাইরে আছে। বহু বিশ্বব্যাপী আমার মনে হয় যে শিল্পীদেরকে গাইড করার মতো অর্গানাইজেশন আছে। তো আমারও মনে হয় যে বাংলাদেশে এত এত সম্পদ আছে, বাউল শিল্পীরা কিন্তু আমাদের সম্পদ। তো তাদেরকে গাইড করার জন্য একটা অর্গানাইজেশন আমার মনে হয় যে তৈরি হওয়া উচিত। সেটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব বলে আমি মনে করি।